অনেক অনেক দিন আগের কথা। সবুজ মাঠ, নদী আর তালগাছে ঘেরা একটি ছোট্ট গ্রামে থাকতেন এক গরিব বিধবা মা আর তার একমাত্র ছেলে রতন। রতনের বাবা অনেক বছর আগেই মারা গিয়েছিলেন। তারপর থেকে সংসারের সব দায়িত্ব এসে পড়ে মায়ের কাঁধে। হে ভগবান, আজ যদি একটু বেশি চাল জুটত, তাহলে ছেলেটাকে পেট ভরে খাওয়াতে পারতাম। প্রতিদিন ভোর হওয়ার আগেই মা অন্যের বাড়িতে কাজ করতে চলে যেতেন। কেউ ধান ভানাতে ডাকত, কেউ উঠান ঝাড় দিতে, কেউ আবার বাসন মাজাতে। সারা দিন কঠোর পরিশ্রমের বদলে তিনি পেতেন এক মুঠো চাল বা সামান্য খাবার। রতন ছোট হলেও খুব ভদ্র ছেলে ছিল। সে জানত তার মা কত কষ্ট করে সংসার চালান, তাই কোনোদিন অকারণে কিছু চাইত না। একদিন বিকেলে রতন তার বন্ধু গোপালের বাড়িতে খেলতে গেল। আয় রতন, আজ মা কি দারুণ পিঠা বানিয়েছে। এই দেখ, পাটিসাপটা, ভাপা পিঠা আর দুধ পুলি। গরম গরম পিঠার মিষ্টি গন্ধে রতনের জিভে জল এসে গেল, কিন্তু সে লজ্জায় কিছু বলল না। গোপালের মা ভালোবেসে তাকে একটি ছোট্ট পিঠা দিলেন। রতন খেয়ে ভাবল, আহা, যদি আমার মাও এমন পিঠা বানাতো। সন্ধ্যা হতেই সে দৌড়ে বাড়ি ফিরল। মা, মা, আজ আমিও পিঠা খাবো, তুমি না হয় একটু বানিয়ে দাও। মা ছেলের মুখের দিকে তাকিয়ে চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, বাবা, ঘরে চাল নেই, গুড় নেই, নারকেলও নেই, আমি কি দিয়ে পিঠা বানাবো? রতনের চোখে পানি এসে গেল। আচ্ছা মা, না থাক, আমি আর খাবো না। মা বুঝলেন ছেলে মুখে না বললেও ভিতরে ভিতরে খুব কষ্ট পেয়েছে। রাতে মা চুপি চুপি পাশের বাড়ির পিসিমার কাছে গেলেন। মা, এত রাতে কি হয়েছে? রতনের খুব পিঠা খেতে ইচ্ছে করেছে, কিন্তু আমার ঘরে কিছুই নেই। যদি একটু চালের গুঁড়ো, একটু গুড় আর একটু নারকেল দিতেন। পিসিমার চোখ ভিজে উঠল। এসব আবার চাইতে হয় নাকি? এই নাও, আর শোনো, ছেলেটাকে পেট ভরে খাওয়াবে। মা বারবার ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরলেন। সারা রাত জেগে তিনি পিঠা বানাতে লাগলেন। চুলোর আগুন জ্বলছে, হাঁড়িতে ভাপ উঠছে, ঘরের চারদিকে ছড়িয়ে পড়েছে গুড় আর নারকেলের মিষ্টি গন্ধ। সকালে রতনের ঘুম ভাঙতেই, ওঠ বাবা, দেখো তো তোমার জন্য কি বানিয়েছি। রতন চোখ খুলে অবাক। সত্যি মা, এত পিঠা! সে আনন্দে মাকে জড়িয়ে ধরল। যাও বাবা, গাছতলায় বসে আরামে খাও। রতন একটি পাতায় করে সব পিঠা নিয়ে গ্রামের পাশের বিশাল বটগাছের নিচে গিয়ে বসল। সে জানত না ওই বটগাছের কোটরে লুকিয়ে থাকে তিনটি ভীতু কিন্তু ভীষণ হাস্যকর ভূত। রতন পিঠাগুলো গুনতে গুনতে বলল, একটা খাবো, দুটো খাবো, 3 বোন হলে একটা খাবো, দুটো খাবো, তারপর সব খেয়ে ফেলবো। ঠিক সেই সময় গাছের ভেতর থেকে 3 ভূত একসঙ্গে কেঁপে উঠল। ওরে বাবা, ছেলেটা বলল 3, আমাদেরই বুঝি খাবে? আমি কিন্তু এখনই পালাবো। চুপ, আগে দেখি ব্যাপারটা কি।